হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইলস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকে আমাদের এখানে গান হচ্ছে, যার জন্য আমি ভিডিওটা করেছিলাম, ভিডিওটা আপডেটও দিয়ে দিয়েছিলাম, কপিরাইট চলে এসেছে। এই যে আমাদের একটা পুচকু সোনা, আমি ওকে হাই করতে বলছি, ও টাটা করে দিচ্ছে। এখন বাজে 10:45। এখন আমি অনেক বেলা হয়ে গেছে, এখন আমি স্নান করব। আজকে একটা স্পেশাল কিছু হতে চলেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্নান টান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। স্নান করে এসে ছাদে এসে দেখছি ফুল গাছগুলো হনুমানে কীভাবে নষ্ট করে দিয়েছে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ফুল গাছগুলো এত পাতাগুলো সব খেয়ে নিয়েছে হনুমানে, যেটা আমি ছাদে এসে দেখছি। ও যদি দেখে ওর কতটা খারাপ লাগবে। এত ভালোবেসে ও যত্ন করে ফুল গাছগুলো, এভাবে নষ্ট করে দিয়েছে হনুমানে ফুল গাছগুলো। অনেক বেলা হয়ে গিয়েছে, সবাই দিকে চলে এসছে। এখন আমি রেডি হব, তো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আলতাটা পরে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে আমি কথা বলছি, দেখতে থাকো ভিডিও। আলতাটা আমার পরা হয়ে গিয়েছে। আমি বলছিলাম যে মাত্র হয়তো হাসি রেডি হয়ে নিই, দেরি হয়ে গেছে, নয়তো আবার ওদিকে সবাই ডাকবে। এখন আমি আলতাটা পরছি, আলতাটা পরা হয়ে গেছে। আমি আবার ভাবলাম একটু হাতেও আলতা পরে নিই, তার জন্য হাতে আলতা পরছি। দেখো এত মনোযোগ দিয়ে আলতা পরছি যে ক্যামেরার দিকেও আমি একবারও তাকাচ্ছি না। আলতাটা পরা হলে তারপর অনেক তাড়াতাড়ি সবাই ডাকছে, তাও আমি কারোর কথা শুনছি না, যে আমি আলতা পরবো, রেডি হব, তারপরে যাব। যে ডাকে ডাকুক, এখন যাওয়া যাবে না। আলতাটা পরতে থাকি, হাতে আলতা পরার খুব ইচ্ছা হলো। ঘরে এসে ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে, যে ও দাড়ি সেভ করেছে, ওকে কেমন বাচ্চা বাচ্চা লাগছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। একদম বাচ্চা বাচ্চা লাগছে। এবার আমি পুরো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি। তো আমি একদম রেডি হয়ে গিয়েছি, ও রেডি হয়ে গিয়েছে, দুজনে একদম পুরো রেডি হয়ে গিয়েছি, তাই তোমাদেরকে বলছিলাম। গান হচ্ছিল আমাদের বাড়ির এখানে, আমি জানতাম ভিডিওটা কপিরাইট চলে আসবে, তাও আমি ওইভাবেই আপডেট দিয়ে দিয়েছিলাম, যার জন্য আবার ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে, দিয়ে আবার ভয়েস লাগাতে হচ্ছে। আমি ছাদে চলে এসেছি কিছু রিলস করব বলে, তো রিলস করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। রিলস করে নিয়ে টিলস করা হয়ে গেলে দেখা হচ্ছে আবার। আমি এবার ক্যামেরাটা অন করে দেখাচ্ছি যে ধুতি গেঞ্জি পরে ওর কেমন লাগছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। ও আবার পোজ দিতে কলা লাগবে, তার জন্য আমি ওকে কলা আনতে পাঠিয়েছিলাম। সব ফলই আনা হয়ে গিয়েছে, শুধু কলাটাই বাকি ছিল, তাই ও নিয়ে আসলো। এখন আমরা যাচ্ছি 3 জন, সেটা আমি তোমাদেরকে বলছি। আমি, ও আর কাকা শ্বশুর যাচ্ছি, যেখানে যাওয়ার কথা সেখানে যাচ্ছি। আমি চলে এসেছি ওখানটাতে, এসে দেখছি সবাই রান্না বাড়া করছে, আর এখানে এই পুচকুটাকে বলছে এই হাই কর হাই কর, ও আবার হাই করে দিচ্ছে দেখো। আর সবাই দুষ্টুমি করছে, হাই করে দিল ও। এখানে এসে দেখি কি সুন্দর একটা বেজি বেরোনোর জন্য কেমন করছে দেখো, এত সুন্দর লাগছিল না বেজিটা। বৌদিটা আবার বলছে যে তিলক পরতে হয়, তিলকটা পরে নাও। তো বললাম দাও তিলক পরে। আমিও পরলাম, বড় পরলো। তার আমি ওদের দুজনকে বলছি তোমরা দুজন পাশাপাশি দাঁড়াও, দেখি কাদেরকে বেশি ভালো লাগছে কাকে। তো একজন তো তিলক পরেছে, একজন পরেনি। তো এখন আমরা মাঠে চলে এসেছি কিছু ভিডিও রিলস করবো বলে, দুজন মিলে। ওকে বলছি যে আমরা দুজনে তিলক পরেছি, কেমন লাগছে আমাকে বলো। ও বলছে ভালোই লাগছে। তো দুজন মিলে চলে আসলাম মাঠে, কিছু রিলস করবো যতক্ষণ টাইম আছে, ফ্রি আছি। তো চলো ভিডিও রিলস করে আসো, বলো চলো যাই তাহলে। তোমাদেরকে দেখাচ্ছি যে মাঠে এসে কত সুন্দর লাগছে চারিপাশটা। আমি সেটাই বলছিলাম যে কত সুন্দর লাগছে মাঠে চারিদিকে শস্য। তোমাদেরকেও দেখাবো যে চারিদিকে শস্য কত সুন্দর লাগছে। ওই দিকটা আরও সুন্দর ছিল, তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। আমি যে এই স্লো মোশন ভিডিওটা করেছি, আমি সং দিয়ে স্লো মোশন ভিডিওটা আপডেট দিয়েছিলাম। বুঝতে পারছি না যে কিসের জন্য কপিরাইট আসছে। আপডেট দিলাম, তখন কপিরাইট আসছে বলে ডিলিট করে দিলাম, দিয়ে আবার আপডেট করেছি, এখন আবার কপিরাইট দেখাচ্ছে। বুঝতে পারছি না যে এই স্লো মোশনে ভিডিও সং দিয়েছি বলে কপিরাইট আসছে কি না। তার জন্য আবার ডিলিট করে আবার আমার এডিট করতে হচ্ছে ভিডিওটা। তার জন্য গানটা এবার বন্ধ করে দিয়ে ভয়েসই তোমাদেরকে বলে দিলাম যে গান দিয়েছি, কপিরাইট চলে আসে। কী করলে কী গান দেবো যেটা করলে কপিরাইট আসবে না, বুঝতে পারছি না। বারবার ভিডিওটা পোস্ট করছে, এরকম কপিরাইট আসছে, ভালো লাগে।
তার জন্য গানই দিলাম না, গানটা বন্ধ করে রেখেছি। বুঝতে পারছি না কিসের জন্য এরকম হচ্ছে, গানের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে সেটা বুঝতে পারছি না, তার জন্য গানটাও বন্ধ করে রেখেছি। তো মাথায় ফুল গুঁজে রেখেছি। কত লোকজন এখানে, সবাই মন্ত্র নেওয়ার জন্য বসে আছে, তোমাদেরকে তাই দেখাচ্ছি। এখনও অনেক দেরি, দেখলেই তো কত লোকজন বসে আছে। তো ভাবলাম কিছুক্ষণ বাড়িতে একটু রেস্ট নিয়ে তারপরে আবার যাই, কেননা এখনও অনেক দেরি, অনেক লোকজন আছে, এখনও কিছু গোছানো হয়নি, সেগুলো গোছাবে, অনেক লেট হবে, প্রায় 2টো বেজে যাবে। তার জন্য বললাম বাড়িতে যাই। এই যে একটা ভাই, ওকে বললাম হাই করতে, হাই করে দিল। তো এখনও অনেক দেরি আছে, যার জন্য ভাবলাম একটু রেস্ট নিয়ে নিই, তো তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো সেটাই বলছিলাম যে সারাদিন উপোস তো থাকা, তো ওখানে থাকতে পারবো না রোদ্দুরের মধ্যে, তো দেখতে থাকো ভিডিওটা। মন্ত্র নেওয়া হয়ে গিয়েছে, সেটাই বলছি যে মন্ত্র নেওয়া হয়ে গিয়েছে ওখানে। তখন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কেননা ওখানে ক্যামেরা অন করা যেত না, তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো মন্ত্র নিয়েই একবারে ক্যামেরাটা অন করেছি। তো তোমাদেরকে গোসাই এবং গুরুমা, মানে যে গুরু ঠাকুর গুরুমা, ওদেরকে দেখাবো, তখন দেখাতে পারিনি। তো এখন দেখলাম যে ওখানে ভিতরে সবাই মন্ত্র নিচ্ছে, তো একটু পরে দেখাচ্ছে তোমাদেরকে, দাঁড়াও। এই যে আমাদের গুরু ঠাকুর গুরুমা, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, এটা হলো আমাদের গুরু ঠাকুর গুরুমা। ও এটাই বলছে যে এখন আমরা বাড়িতে যাচ্ছি, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে, কারণ এখনো মন্ত্র অনেকেই নিচ্ছে, কমপ্লিট হয়নি, তো আমরা একটু পরে আবার যাব। তো এখন আমরা যাচ্ছি খেতে, আমাদেরকে ডাকলো যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখন সবাইকে যেতে বললো। তো মা বাবা সবাই চলে গিয়েছে, তো আমরা একটু লেট করছি, কারণ আবার দোকানে গেল কি দরকার, তার জন্য। তো বললো তুমি দাঁড়াও, আমি দোকান থেকে আসি, তারপরে দুজন মিলে যাই। বাড়ির সবাই চলে গিয়েছে, পাশের বাড়িতে হচ্ছে 2টো বাড়ির পরেই, ওখানে অনেকেই এসছে, আমাদের বাড়ির সবাই, পাশের বাড়ির অনেকে করছে, মন্ত্র নিচ্ছে। তো ও আবার দোকান থেকে আসলে দুজন মিলে যাব। তো আজ আমরা মন্ত্র নিলাম, কৃষ্ণ মন্ত্র, তার জন্য আজকে সারাদিন উপোস থেকে মন্ত্রটা নিতে হয়েছে। তো গুরু ঠাকুর গুরুমা এখন খাচ্ছে, তারপরেই আমরা খেতে পারবো। গুরু ঠাকুর গুরুমা না খেলে নাকি আমরা খেতে পারবো না, ওনার এঁঠো আমরা খাবো তারপরেই। তো এখন আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, রাস্তাতে হেঁটে যাচ্ছি, আর কী বলতে বলতে যেন যাচ্ছিলাম পাগলের মতন। তো খেতে বসে গিয়েছি, আমি এখন বসে গিয়েছি। তো আমি দেখাচ্ছি, দেখো কত লোকজন, সবাই খেতে বসে গিয়েছে, কিছু কিছু লোকজন খেতে দিচ্ছে। ওই যে গুরু ঠাকুর গুরুমার এঁঠো খাবার দিয়েছে আমাদেরকে, ওটা খেতে হবে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে, আর ভিডিওটা কন্টিনিউ করিনি তখন। তো ভিডিওটা ভালো লাগছে না সারাদিন পরে খাওয়া দাওয়া করে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। লাভ ইউ অল, টাটা বাই, আবার দেখাবো নেক্সট ভিডিও নিয়ে।